আমি কিভাবে ব্লগ বানাই, কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে শর্টস বানাই, সব কিছু জিনিসপত্র, সব কিছু নিয়ম আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। তো অনেক দিন ধরেই আমার চ্যানেলে কমেন্ট আসছিল যে দিদি ভাই তুমি কী করে ভিডিও এডিটিং করো, কিসে ভিডিও এডিটিং করো, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছিল, কিসে ভিডিও এডিটিং করো আর কিভাবে ভিডিও এডিটিং করো। তো সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দেব। তার সঙ্গে দুজনের চ্যানেলের নাম আমি আমার এবার থেকে প্রত্যেক ভিডিওতে তাদের প্রমোশন করব। তো আমি চাই তারাও সবাই এগোক, যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকেও আমি সাপোর্ট করতে চাই। তো এটা সবচেয়ে ভালো মনে হলো আমার, তো ওই জন্য আমি এই বুদ্ধিটা বার করলাম। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কি ফোনে ভিডিও করি, এডিটিং করি, সমস্ত কিছু। তো এই যে এই ফোনে আমি ভিডিও করি, এটা হচ্ছে আমার ফোন। এই ফোনটা হচ্ছে ভিভো Y20। অনেক আগে একজন কমেন্ট করেছিল দিদি তুমি তোমার ফোনের মডেল। তো আমার ফোনের মডেল হচ্ছে ভিভো Y20। ভিভো ফোন থেকে আমি ভিডিও করি। তো এটা আমার ফোন। তো এটা তো সবাই জানো যে শর্টস বানালে এরম করে বানাতে হয়, আর ব্লগ বানালে এরম করে ব্লগ বানাতে হয়। তো এটা তো সবাই জানো, এটা তো আর কিছু বলার নেই। তো আর কি আছে আমার ভিডিও করার জন্য সেটা তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে মাইক্রোফোন। তো এইটা ফোনে সেট করে এইখানে দিয়ে নিই, ব্যাস। এবার আমার কথা পুরো স্পষ্ট বোঝা যায়, ভয়েসটা অনেক জোরে চলে আসে। কারণ আগে আমি অনেক আস্তে কথা বলতাম, অনেকে বুঝতে পারতো না আমার কথাগুলো। তো ওই জন্য এইটা আমার খুব তাড়াতাড়ি কিনতে হয়েছে। কারণ এইটা ছাড়া আগে আমি অনেক আস্তে কথা বলতাম, তারপরে সামনে দিয়ে অনেক গাড়ি যায়, প্রচণ্ড গাড়ি যায়, আমাদের পুরো রোডের ওপর বাড়ি, তো প্রচণ্ড গাড়ি যায়। তো আমাকে এইটা ছাড়া আমি কথা বলতে পারবো না, আমার গলার আওয়াজ কেউ শুনতে পাবে না। এখনও বাচ্চারা বাইরে খেলছে, তো তাদের গলার আওয়াজটাই বেশি আসছে। তো ওই জন্য আমি মাইক্রোফোনটা আগে নিয়েছি, এটা দিয়ে আমি কথা বলি। এটাতে আওয়াজটা অনেক জোরে আসে আর হেভি সুন্দর পরিষ্কার আওয়াজটা আসে। তারপরে হচ্ছে এই যে স্ট্যান্ডটা, তো এই যে সেলফি স্ট্যান্ড। এর আগে ছিল একটা বড় ছিল, কিন্তু ওইটা ভেঙে গেছে। তো রিং লাইট ছিল এটাতে, ওটা ভেঙে গেছে। এটা 2 বছর আগে কিনেছিলাম। তো তখন আমি ইউটিউব করতাম না, তখন এমনি অন্য ভিডিও টিকটকের মতন ভিডিওতেই শর্টস করতাম। তো ওই জন্য আমি রিং লাইটটা কিনেছিলাম। তো ওই জন্য তখন এটা ভেঙে গেছিলো। যখন আমি প্রথম ইউটিউবে আসি 1 বছর আগে, তখন তার কিছুদিন পরেই ভেঙে গেছিলো। এটা উপর থেকে পড়ে, আল্লার ভেতরে ছিল, আন্নার থেকে পড়ে ভেঙে গেছিলো। তো তারপরে আর আমি স্ট্যান্ড কিনিনি। এই কিছুদিন আগে 3 মাস মতন আগে এইটা কিনেছি আমি। তার আগে আমি হাতে করেই ফোন ধরতাম, যখন 1 বছর ধরে ব্লগ করছি। তো 1 বছর ধরে আমি হাতে করেই ফোন ধরতাম, তারপরে এখানে ওখানে ফোনটা রেখে তারপরে ভিডিও করতাম। তো বলে না, ইচ্ছা থাকলে, জেদ থাকলে মনে সব কিছু করা যায়। তো সেটাই, এখানে ওখানে ফোন রেখে ভিডিও করতাম। তো তারপরে আমি এটা কিছুদিন আগে কিনলাম। তো এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড। আর সেলফি স্ট্যান্ডে সবচেয়ে বড় একটা জিনিস দেখাচ্ছি, এটা কয়েকদিন আগে ভেঙে গেছে। তো আমার এই যে স্ট্যান্ডটা দাঁড়ায় না আর। এটা আমার এখন, আগে আমি এটা কিনেছিলাম রান্না করব যেই সময়টাতে, এটাতে দেখাবো বলে এরকম করে গ্যাস টেবিলের পাশে এরকম করে রেখে এখানে দেখো একটা লাইটও আছে। তো এইটা এইভাবে রেখে গ্যাস টেবিলের পাশে রান্নাটা দেখাবো, আর লাইটটা দিলে জোরে হতো লাইটটা, তো ভালোভাবে দেখানো যেত। তো যাই হোক, কপাল খারাপ আমার, এইটা ভেঙে গেছে। তো এখন আর এই স্ট্যান্ডটা আমি পাচ্ছি না এটা করতে, এটা দিয়ে ভিডিও করতে পারছি না। তো আবার আমি ভাবছি, আর এটার দাম নিয়েছিল 400-450 টাকা মতন দাম নিয়েছিল। এটা আমি বিছানায় রেখেছিলাম। তো আমি বিছানা থেকে উঠতে গিয়ে আমার হাতে লেগেই এটা চাপ পড়ে ভেঙে গেছে। তো ওই জন্য আমি এইটাই রেখে দিয়েছি। কি বলতো, এটা নতুন, একদম 2-3 মাস হয়েছে। তো এটাকে আমি ফেলতে চাই না, এটা দিয়ে আমি এখন এরকমভাবে ভিডিও বানাই।
যখন এরকম দূর থেকে বানাই তো এইটা দিয়ে ভিডিওটা বানাই, কিন্তু রাখা হয় না। তো এটা রয়েছে। তো এবার বলবো ভিডিও এডিটিং কি করে করি। ভিডিও এডিটিং এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, দিদিভাই কিসে ভিডিও এডিটিং করো, কোন অ্যাপসে ভিডিও এডিটিং করো। তো আমি দেখো, আমি দুটো ভিডিও এডিটিং জানি, অ্যাপস জানি, যেটা আরও আছে, অনেক আছে, কিন্তু আমি সেগুলো জানি না। তো আমি দুটো জানি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে কাইনমাস্টার, একটা হচ্ছে ইনশট। তো কাইনমাস্টার আমি একবার ডাউনলোড করেছিলাম, কিন্তু কাইনমাস্টারটা এত কঠিন, যেটা অনেকে করে করে অভ্যাস হয়ে গেছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমি পারিনি করতে। আমি অনেক চেষ্টা করেছিলাম, একা একা পারিনি। তো ওই জন্য কাইনমাস্টারটা আমি করি না, আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি। তো ইনশটটা আমার সুবিধা লাগে, অনেকটা সোজা ইনশটে ভিডিও এডিটিং করা, মানে একটা ছোট বাচ্চাও পারবে, এতটাই সোজা ইনশটে ভিডিও এডিটিং করা। ওই জন্য আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি, আমার সুবিধা হয়। ইনশটে খুব তাড়াতাড়ি ভিডিও এডিটিং হয়ে যায়, কারণ খুব সোজা একটা অ্যাপস। তো আমি ইনশট দিয়েই করি। আর ইনশট ওতে থাম্বনেলও, আরেকজনও কমেন্ট করেছিল আমাকে যে থাম্বনেলটা কোন অ্যাপস দিয়ে বানাও। তো থাম্বনেল দেখো আমি ইনশট থেকেও বানাই। ইনশটেও তো থাম্বনেলের মানে ফটোর যে ইয়ে রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ফটো রয়েছে। তো ইনশট থেকে ফটোর থাম্বনেলও করে নিই আর এডিটিংও করে নিই, দুটোই আমার সুবিধা হয়ে যায় ইনশটে। তো ইনশট দিয়েই আমি ভিডিওটা বানাই। তো চলো আজকে তোমাদেরকে বলে দিলাম কিসে ভিডিও করি, কি করে ভিডিও করি, আমি কিসে ভিডিও এডিটিং করি, সবই বলে দিলাম। আর এটা তো দেখালাম। তো এইখানে যখন ভিডিও করি তখন আমি এইখানে এই খাটের ওপরে এইভাবে ফোনটা রেখে দিই, রেখে তারপরে ভিডিও করি। আর আমার শর্টস যে ভিডিওগুলো বানাই আমি, আমার শর্টস ভিডিওতে আমি এখানেই ফোনটা রাখি, এইভাবে যেইভাবে এখন রেখেছি এইভাবেই রাখি। তো এইখানে ওই চেয়ারের ওপরে রেখে ফোনটা আমরা এখানে আমি আমার ছোটো মনা ভিডিও করি। তো এই যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটা আমার সবচেয়ে লাকি জায়গা যেটা বলতে পারো। এই জায়গাটাতে আমার খুব ভালো লাগে ভিডিও করতে, মানে এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা। তো এই জায়গাটাতে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তো আমি আমার যত শর্টস ভিডিও সব আমি এখানেই বানাই, বেশিরভাগ বানাই, খুব কম আমি বাইরে উঠোনে। আর আমাদের উঠোনে না, আমাদের পুরো মেন রোডের ওপর বাড়ি, তো এখান থেকে সমানে গাড়ি যায়। তো আমি উঠোনে ভিডিও করতে পারি না শর্টসগুলো। উঠোনে করলে সবাই যায়, তাকাতে তাকাতে যায়, তো আমার প্রচণ্ড লজ্জা লাগে। তো ওই জন্য যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তাহলে সবাই দেখতে পেতো না, তো উঠোনে ভিডিও করতে পারতাম। তো যাই হোক, উঠোনে করতে পারি না, এখানেই আমাকে ভিডিও করতে হয়। আর এই জায়গাটাতে আমার ফেভারিট জায়গা, তো এইখানে দাঁড়িয়ে আমি আমার সব শর্টস ভিডিওগুলো বেশিরভাগ করি। আর মাঝে মাঝে এইখানে নিচটাতে রেখে এখানে নিচে বসেও মাঝে মাঝে ভিডিও করি, কারণ দরজার আলোটা পুরো আসে, দরজাটা খুলে পুরোটা আসে, তো ছবিটা খুব সুন্দর আসে। তো ওই জন্য শর্টসগুলো আমি এইভাবে বানাই, ঠিক আছে। তো চলো ভিডিও কিভাবে করি, শর্টস কীভাবে করি সব বললাম। তো ভিডিওটা এবার শেষ করে দেবো। তার আগে আমি দুজনকে আমার চ্যানেলে প্রমোশন করব। তো তাদের নাম হচ্ছে, প্রথম নাম সেটা হচ্ছে অনিতা লাইফস্টাইল ব্লগ। যে বোনটা সাবস্ক্রাইবার হচ্ছে 1520 মতন সাবস্ক্রাইবার আছে, 1500 থেকে ওপরে আছে সাবস্ক্রাইবার। তো ওই বোনটা খুব সুন্দর ভিডিও বানায়, অনিতা লাইফস্টাইল ব্লগ, খুব ভালো ভিডিও বানায় বোনটা। তোমরাও গিয়ে একবার দেখে আসতে পারো, খুব সুন্দর ভিডিও বানায়, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। তো বোনকে বলবো যে খুব ভালো ভিডিও বানাও তুমি, আরও কষ্ট করো, আরও মানে প্রতিদিন ভিডিও দাও, প্রতিদিন নতুন নতুন ভিডিও করো, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে তুমি। বেস্ট অফ লাক। তো অনেক শুভকামনা রইল, অনেক দূর এগিয়ে যাও। আরেকটা চ্যানেলের নাম বলবো, পায়েল রয়। তো চ্যানেলের নামই পায়েল রয়, তার নামও পায়েল রয়, তার চ্যানেলের নামও পায়েল রয়। তো ওই বোনও খুব ভালো ভিডিও বানায়, একবার গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো ওই বোন একদম নতুন ইউটিউবার, 45 জন সাবস্ক্রাইবার, তো ভালো ভিডিও দেয়। তো প্রতিদিনই ভিডিও দাও বোন, খুব ভালো ভিডিও দাও তুমি। আর তোমার ভিডিও গিয়ে দেখেছি আমি, খুব ভালো ভিডিও দাও তুমি। তো সবাইকে বলবো একবার গিয়ে দেখে আসতে, পায়েল রয় চ্যানেলের নাম। আর সবাই গিয়ে একটু সাপোর্ট করো বোনকে। তো সেই বোনকেও বলবো বেস্ট অফ লাক, এগিয়ে যাও, আরও কষ্ট করো, তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো চলো
আমি প্রত্যেক ভিডিওতে এবার থেকে দুজনের করে চ্যানেলের নাম বলবো। তো তোমরা সবাই আমার বন্ধু, কেন তোমাদের নাম বলবো না, সবাইকে সাপোর্ট করব। তো চলো, সবাই আমার বন্ধু, সবাই ভালো থেকো। আমার ভাই বোন যত দাদা দিদি আছো, কাকা কাকিমা আছো, সবাইকে বলবো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, কি ভিডিও দেখতে তোমরা পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ডেলি ব্লগ না এরকম ভিডিও, যে ভিডিওগুলো তোমাদেরকে আমি মোটিভেশন দিই। তো ভালো লাগে সবাইকে, সবার সাথে না কথা বলতে খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলি না, খুব ভালো লাগে, মনটা খুশি হয়ে যায় তোমাদের সাথে কথা বললে। তারপরে আমি যে কথাগুলো বলি, তারপরে যে তোমরা কমেন্ট করো, সেই কমেন্টগুলো করতে আরও বেশি ভালো লাগে। তো ওই জন্য তোমাদের সাথে এত গল্প করি। তো চলো, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো।